আসসালামু আলাইকুম। যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করুন, কারণ এই হাদিসটি শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে তিনি বাড়িতে আছেন, আল্লাহ রসুল বাড়িতে নেই, তিনি বাইরে আছেন। সেই সময় একজন মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হন। দাখালাত আলাইহা ইমরাআতুন ওয়া মাআহা ইবনাতানি লাহা, সঙ্গে দুজন কন্যা সন্তানও ছিল ওই মেয়েটির। তো দেখেই বোঝা যায় যে উস্কো খুস্কো দরিদ্র পরিবার থেকে বিলং করে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তাদেরকে কিছু দিব তেমন কিছুই ঘরে ছিল না খাবার। তো এক পর্যায়ে একটি মাত্র খেজুর খুঁজে পেলাম, সেই খেজুরটি দিলাম। তো সেই খেজুরটি নিয়ে দুই টুকরো করে দুই মেয়েকে ভাগ করে দিলেন, নিজে কিন্তু কিছুই খেলেন না। তো তিনি যখন চলে গেলেন তখন আমি অবাক হয়ে ভাবলাম যে একজন মা কতটা স্নেহময়ী, কতটা মমতাময়ী হলে নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, বিশেষ করে কন্যা সন্তানদেরকে খাওয়ায়, লালন পালন করে আগলে রেখে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাজ শেষে বাড়ি ফিরলেন তখন এই ঘটনাটি আমি বর্ণনা করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনে তিনি ইরশাদ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পিতামাতাকে দুটি কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন, আর সেই পরীক্ষায় যদি পিতামাতা ধৈর্য ধারণ করে, তাদেরকে উত্তম আদর্শ আখলাক শিক্ষাদান করে, তাদের প্রতি স্নেহ পরবশ হয়, তাহলে জাহান্নামের আগুন এবং তাদের মাঝে আড় হয়ে দাঁড়াবে কন্যা সন্তান। এই হাদিসটি বর্ণিত আছে সহিহুল বুখারী 1418 নম্বর হাদিস। সহিহুল মুসলিমেও হাদিসটি আছে। সহি বুখারী সহি মুসলিম উভয় গ্রন্থে একযোগে হাদিসটি বর্ণিত হওয়ায় এর নির্ভরযোগ্যতা শতভাগ নিশ্চিত হয়ে যায়। অন্য একটা হাদিসে আছে যে আমি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই পিতামাতা জান্নাতে পাশাপাশি এইভাবে অবস্থান করব জান্নাতে। তাহলে আপনার যদি কন্যা সন্তান থাকে 2 বা তার অধিক, তাহলে আপনার জন্য সুসংবাদ। আপনি ধৈর্য ধারণ করবেন, তাদেরকে লালন পালন করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার জন্য নির্ধারণ করে রেখেছে। তবে হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, আপনি কন্যা সন্তান লালন পালন করার জন্য জান্নাতের হকদার হয়েছেন ঠিকই, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে আপনার সেই চরম অপরাধের কারণে আপনার নেকি কেটে নিয়ে আপনাকে আবার জাহান্নামে দেওয়া হবে। কীরকম? আরেকটি হাদিস আমরা পাই সহি মুসলিমে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদের লক্ষ্য করে যে তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে অভাবী। তো সাহাবীরা বললেন যে অভাবী হলো সেই যার টাকা পয়সা নাই, মাল নাই, ধনসম্পদ নাই, সেই দুস্থ অভাবী। তো আল্লাহ রসুল বললেন যে অভাবী প্রকৃত হলো সেই যে সলাৎ সিয়াম করার কারণে অনেক নেকি অর্জন করে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে, কিন্তু কাউকে প্রহার করেছে, কারো জুলুম করেছে, কারো হক নষ্ট করেছে। এই ধরনের অপরাধ করার কারণে তাকে বিচারের সম্মুখীন হতে হবে এবং পাওনাদারেরা তার কাছ থেকে নেকি নিয়ে যাবেন। এইভাবে এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে এবং তাকে নেকি যখন শেষ হয়ে যাবে পাওনাদারদের গোনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, গোনার পাহাড় নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। তো এটা সতর্ক থাকতে হবে যে সন্তান, স্ত্রী বা বিশেষ করে কন্যা সন্তান আপনি লালন পালন করার কারণে জান্নাতের হকদার, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে মানুষ আপনার নামে জাহান্নামে পরকালে আপনার নামে বিচার দেয়, আর সেই বিচারে আপনি আপনার নেকি হারাবেন, এক পর্যায়ে জাহান্নাম যেতে হবে। তো সুসংবাদ যেমন তেমন সতর্কতাও বটে। সমস্ত বিষয় আপনি ঠিক রাখবেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, জান্নাত ইনশাল্লাহ হবে। কাউকে ঠকাবেন না, কাউকে কষ্ট দেবেন না। আসসালামু আলাইকুম।